এসআইআর এর শুনানিতে ডাক পেয়ে বিএলওকে হুমকির অভিযোগ উঠল ভোটারের বিরুদ্ধে। জানা গিয়েছে, অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করার পর শুনানিতে ডাক পাওয়ায় বিএলওকে হুমকির অভিযোগ উঠল ভোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের 190 নম্বর বুথে। ওই বুথের বিএলও প্রলয় মণ্ডলের দাবি, খায়রুল কারিগর নামে এক ব্যক্তি অনলাইনে ফর্ম ফিল আপ করে। শুনানিতে তার নাম আসার পর বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছে ওই ব্যক্তি। বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত খায়রুল কারিগর অভিযোগ অস্বীকার করেছেন। খায়রুল কারিগর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে শুনানিতে ডাকা হয়েছে, সেখানেই আমি আমার নথি জমা করব। অভিযুক্ত খায়রুল কারিগর কি বলছেন শোনাবো। কেন বিয়ের আমি হুমকি দেবো কেন? শেখ শাহজাহান কি হয়? শেখ শাহজাহান সবার ছবি দেখা যাচ্ছে। শেখ শাহজাহানের সঙ্গে আমরা গোপন মানে ভালো ছবি। উল্টো পাল্টা কথা লাভ আছে এখানে? একটু দাঁড়ান দাঁড়ান। আরে দাঁড়ান, তার চলে যাচ্ছে না। শেখ শাহজাহান কি হয় আপনার? কিছু হয় না। শেখ শাহজাহান আমরা চিনি না, কোথায় দেবো? শেখ শাহজাহানের সঙ্গে আমরা ছবি তাহলে আপনি কি পার্টি করেন? দেখা যাচ্ছে। আপনি কোন পার্টি করেন? সে আশা তো ইয়ে করে মানে হয়, এটা এগুলো মানে আমরা কোনো পার্টি করি না। তাহলে শেখ শাহজাহানের সঙ্গে ছবি কেন? সে যেমন সারা অল পৃথিবীর লোকের ছবি আছে আমার। তাহলে সেটা আপনার দেখান কোথায় আছে? সে আপনারা দেখান, আপনারা জিজ্ঞেস আপনারা দেখান। আপনাদের যদি থাকে তো আপনারা দেখান, আমাদের পার্টি লেভেলে সবার সাথে ছবি আছে, দেবেশদার সাথে আমার ছবি আছে, শহীদুল্লাহ সবার সাথে ছবি আছে। তা কি হয়েছে? সেটা আপনি দেখান আছে কিনা, আপনার সম্বন্ধে আপনার খবর পেয়েছেন তো? দেখ আপনি দেখান, কোন আমার একার ছবি না তো, বহু লিডারের ছবি আছে তার সাথে। দেখান সারান। বিএলও তো বলছে যে আমরা অনলাইন করেছি। বিএলও তো আমার সামনে রেকর্ডিং আছে, বিএলও রেকর্ডিং আমার কাছে আছে। বিএলওর সামনে আমি অনলাইন করেছি বলে বলছে, আমার ইয়ারো সাহেব বলেছে যে যারা অনলাইন করতে সাবমিট করবে না, সেই যে আমার ফর্ম দিয়েছে। আমি এখানে এসে ইয়ারো সাহেবের কাগজ দেখাবো, ইয়ারো সাহেব দেখে আমার কাগজে সাবমিট করবে। সেটা মেম্বার বলবে, সেটা মেম্বার বলবে, সেটা মেম্বার বলবে। কেন মেম্বার আমি হুমকি দেবো কেন? মেম্বার বলুক, প্রমাণ দেখা হুমকি দিছি। মেম্বার বলুক, বিএলও বলুক আমার সামনে। বিএলও তো আমি জিজ্ঞেস করলাম যে ফর্ম সাবমিট করবে কেন? বল তুমি অনলাইন করেছো, ইয়ারও সাহেব বলেছে যে অনলাইন যারা করেছে তা কোনো সাবমিট হবে না, তুমি হিয়ারিং যাবো। আমরা হিয়ারিং এসেছি, আমরা এবারে হিয়ারিং করবো। আমি ইন্ডিয়ান মেয়ে, এর জন্য আমার এক বউ আমার ইন্ডিয়ান মেয়ে, তাহলে ওর বাবা মা এখানে বাড়ি, ওরা বাংলাদেশ করেছে, বাংলা বাপা সাজিয়েছে, কোন জায়গায় বাংলা বাপের বাড়ি, তাহলে সেটা প্রমাণ করবে বিএলও। আমি সেটা আমরা আমার বাংলাদেশ বাড়ি কিনা সেটা বিএলও মেম্বার ই করবে, প্রমাণ করবে। প্রমাণ করুন। আগে রুমাপুর বাড়ি ছিল, আদিবাড়ি রুমাপুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের সাহেবখালী পুকুরিয়া গ্রামের বাসিন্দা খায়রুল কারিগর পেশায় টোটো চালক। 2012-13 সাল নাগাদ পুকুরিয়া গ্রামে বাড়ি করে সেখানে সে থাকতে শুরু করে। গ্রামের বাসিন্দাদের দাবি, এলাকার অন্যের মাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলে খায়রুল কারিগর। পরবর্তীতে সে দাবি করে যে তার মা মারা গিয়েছে। এসআইআর এর ফর্ম নিয়ে বিএলও তার বাড়িতে গেলে মায়ের মৃত্যুর শংসাপত্র দেখাতে পারেনি খায়রুল। পরবর্তীতে খায়রুল বিএলওর কাছে এসআইআর এর ফর্ম জমা না দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে। খসড়া ভোটার তালিকায় তার নাম আসার পর বিএলওর কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে খায়রুল কারিগরকে শুনানির জন্য নথি পাঠানো হয়। বিএলওর তরফে বিষয়টি খায়রুল কারিগরকে জানানো হয়। শুনানির খবর পেয়ে খায়রুল বিভিন্ন সময় বড় বড় নেতাদের সঙ্গে যোগাযোগ আছে বলে বিএলও প্রলয় মণ্ডলকে হুমকি দেয়। এমনকি সন্দেশখালীর কুখ্যাত নেতা শেখ শাহজাহানের সঙ্গেও খায়রুলের একাধিক ছবি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, খায়রুল কারিগর আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত কয়েক বছর ধরে অবৈধভাবে এখানে ভোটার কার্ড বানিয়ে যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। সেই মতোই বিএলও নির্বাচন কমিশনকে খায়রুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে খায়রুলকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলওকে হুমকি দেয় ওই অনুপ্রবেশকারী। স্থানীয় বাসিন্দা নবেন্দু মণ্ডল কি বলছেন শোনাবো। 190 নম্বর বুথের একজন সাধারণ বাসিন্দা, টিএমসি দলটা করি। তো আমি এমএলএ বিএলও সাহেবের সঙ্গে কাজটা করেছিলাম। তো ওনার মা জীবিত থাকাকালীনও উনি মৃত দেখিয়েছেন, কেননা ওনার মা এখানকার ভোটার। যেহেতু নিজের ভোটার রক্ষার স্বার্থে
উনি ওনার মাকে মৃত দেখিয়েছেন এবং ওনার মা এখনো পর্যন্ত জীবিত। আমরা কিছুদিন আগে দেখলাম এখানে এসে বসবাস করছে, উনি হয় বাংলাদেশ থেকে এসছে, তাদের কোনো পরিচয়পত্র আমাদের সেভাবে ধরা পড়েনি, অসঙ্গতি ছিল, সেই জন্য ওনার মাকে উনি মৃত দেখিয়েছেন। কি চাইছেন এখন আপনি? যাতে প্রকৃত তদন্ত হয়ে উনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হন, উপযুক্ত পরিমাণ তার প্রমাণপত্র দিয়ে এখানে বসবাস করলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি উনি বাংলাদেশি হন তাহলে তার জন্য আইনি প্রক্রিয়ায় সরকার যে ব্যবস্থা নেবে। স্থানীয় আরেক বাসিন্দা বিনা মহাজন কি বলছেন শোনাবো। হ্যাঁ, সে বাংলাদেশি লোক। কয়েক বছর আমাদের এখানে সে বাড়ি ঘর করেছে। খায়রুল মা বেঁচে আছে, কিন্তু ও মৃত ঘোষণা করে অন্য অন্য মাকে সাজিয়ে ও ভোটার কার্ডটা সব করেছে। কি চাইছেন এখন আপনারা? ও শাস্তি চাই, এখান থেকে ও যা করলে ভালো হয়, জনগণ সেই চাপ। স্থানীয় বাসিন্দা অচিন্ত মহাজনের কথাও এবার শোনাবো। খায়রুল কারিগর ওর মা বেঁচে আছে। ও আমাদের এই 199 বুথে ভোট দেয়, কিন্তু ও একজন বাংলাদেশি। ও ওখান থেকে এসে ওই কাদের কারিগরের বাবা মা সাজিয়ে ও ভোটার হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইবো কি, যে প্রকৃত সত্যি বিষয়টা আমরা বলবো। সে যেটা সরকারি নিয়ম অনুসারে হবে সেটা হবে। আরেক স্থানীয় বাসিন্দা জগবন্ধু মিস্ত্রি এবং স্থানীয় বাসিন্দা অলোকেশ মণ্ডল, তারা কি বলছেন শোনাবো। খায়রুল কারিগর ও বাংলাদেশ থেকে এসছে এবং রমাপুর কাদের কারিগরের মা বাবা সাজিয়ে ভোটার হয়েছিল এবং ওর মা বর্তমানে বেঁচে আছে। মার নাম রহিমা বিবি। এবার কাদের কারিগর যখন তার মা মারা গেছে, এবার সেহেতু ও নিজের মাকে মেরে দিয়ে ও বিএলওর সঙ্গে একটা মানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে। হ্যাঁ, ও ভোটে এখানে মানে থাকার জন্য এই সমস্ত করছে। এটা সঠিক, ওর মা এখনো বেঁচে আছে। ডুপ্লিকেট মা এখনো ভোট দেয় আমাদের প্রতি। কি চাইছেন এখন আপনারা? এখন সরকার যে ব্যবস্থা নেবে সেটাই। আইলার পরে এসে এখানে জায়গা ফাঁকা কিনেছিল, কিনে অনেকদিন ধরে এখানে আসে। মস্তান করে হ্যাঁ, এসে মস্তানি করে, এখানে মারধর করে তো লোককে। ভীষণ বাংলাদেশের লোক ওরা এসে। আপনারা যদি থাকেন কিছু করে না বা ওকে একটু তাড়ানোর ব্যবস্থা করুন। আমাদের এইখানে তো অনেক জমি জায়গা কিনেছে, কিনে এখন চাষবাস করছে, মারধর করছে। পাশাপাশি যারা জমি জায়গা আছে তাদের পাশাপাশি মারধর করছে। কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি যে বাংলাদেশে চলে যাক। এই বিষয়ে বিএলও প্রলয় মণ্ডল বলছেন যে তিনি আতঙ্কে রয়েছেন, বড় বড় রাজনৈতিক নেতার সঙ্গে তার যোগ রয়েছে, এই নিয়ে হুমকিও দিয়েছেন এই অভিযুক্ত। কি বলছেন তিনি শোনাবো। বড় বড় রাজনৈতিক নেতাদের নাম করে, হ্যাঁ, যে ঠিক আছে আমি দেখে নেবো, দেখছি, এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করে। কিন্তু ওর কথায় তো ভয় পাওয়ার ছেলে না, আমি তো এখানকার লোকাল ছেলে, আমি তো সবই জানি। আমার বাড়ি, হ্যাঁ, আমি যেটুকু জানি যে উনি বাংলাদেশি, কারণ এখানে তো ওকে আমি কোনোদিন দেখিনি, এইটুকু আমি বলতে পারি। আতঙ্কে আছেন নাকি আপনি? হ্যাঁ, আমি আতঙ্কে আছি, কারণ ওদের তো বিশ্বাস নেই কখন কি করে দেবে, এইটাই তো মেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।